নমস্কার, আমি অ্যাস্ট্রোনম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জানাবো যে রাগী হাত এবং হঠাৎ করে রেগে যায় এবং ভীষণভাবে সে ক্ষিপ্ত হয়ে যায় এবং কী কারণে মানুষের এই রাগ জেদ আসে এবং এই রাগের কারণে তার জীবনে অনেক কিছু ক্ষতিও হয়ে যেতে পারে। তাহলে আজকে আপনাদের আমি সেই বিষয়ে জানাবো। তাহলে দেখুন, হাতে কোন কোন চিহ্ন থাকলে এই সমস্ত ব্যক্তিরা ভীষণ পরিমাণে রাগী হয়। তাহলে সর্বপ্রথম আমাকে দেখতে হবে বৃহস্পতির ক্ষেত্র। ছেলে হলে অবশ্যই ডান হাত আর মেয়ে হলে অবশ্যই বাঁ হাত দেখবেন। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন যে হাতে কোন চিহ্ন থাকলে সেই সমস্ত জাতক বা জাতিকারা ক্ষিপ্র স্বভাবের হয় এবং ক্ষিপ্ত ভাব থাকবে এবং রাগ জেদ তার ভীষণ পরিমাণে থাকবে। তাহলে সর্বপ্রথম আমাকে দেখতে হবে বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্র যদি প্রচণ্ড পরিমাণে উঁচু হয় এবং টেবিল হচ্ছে টেনিস বলের মতো যদি উঁচু হয়, তাহলে সেই সমস্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়। তাদের বৃহস্পতি যতই উঁচু থাকুক, দেখা যায় যে তাদের যদি কেউ যদি কোনো কারণে যদি সম্মান যদি না করে, তারা ভীষণভাবে ক্ষিপ্ত হয় এবং তাদের যদি কেউ যদি একটা বাজে কোনো কথা বলে, তারা খুব সেন্টিমেন্টালে নিয়ে নেয়। তার কারণেও তারা ক্ষিপ্ত হয়। যদি তাদের কথা যদি কেউ মান্যতা না দেয়, তবেও তারা খুব তর্ক করতে বা ক্ষিপ্ত করতে বাধ্য হয়। যদি বৃহস্পতির ক্ষেত্র যদি কারোর যদি অনেক উঁচু থাকে, তাহলে এইগুলো দেখা যায়। আবার দেখা গেছে যে হৃদয় রেখা, অনেক সময় দেখবেন এই হৃদয় রেখা উঠে গিয়ে যদি নিচেই কোনো রেখা যদি এরকম নিম্নগামী হয়ে শিরোরেখার সাথে যদি জয়েন্ট হয়ে যায়, সেই সমস্ত ব্যক্তি ভীষণ পরিমাণে রাগী স্বভাবের হয় এবং তার ভিতরে একটু ডিপ্রেশন থাকে। সে হঠাৎ হঠাৎ করে ক্ষিপ্ত ভাব তার মধ্যে দেখা যায় এবং এই ক্ষিপ্ততার কারণে তাদের জীবনে 45 থেকে 50-এর মধ্যে হসপিটালেও ভর্তি হতে হয় যদি এই ক্ষিপ্রতা তাদের মধ্যে যদি দেখা যায়। তাহলে যদি এই ধরনের যদি চিহ্ন থাকে, তাহলে অত্যাধিক পরিমাণে রাখবেন না, ক্ষিপ্ত হবেন না, অকারণে যে রাগ জেদ করবেন না এবং অকারণে ঝগড়াঝাটি করবেন না যদি এই ধরনের চিহ্ন থাকে। আবার দেখা গেছে কারুর হাতে শিরোরেখা, এই শিরোরেখা এখানে এসে শেষ হয়ে গেছে, অল্পের মধ্য দিয়ে সেই শিরোরেখা শেষ হয়ে গেছে। তাহলে দেখবেন সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু ক্ষিপ্র স্বভাবের হয়, রাগী স্বভাবের হয়। তাহলে অল্পতে রেগে যায়, এই রাগের বশবর্তী হয়ে তাদের কিন্তু রাগ জেদের কারণে তাদের জীবনে কিন্তু অশেষ ক্ষতি সাধন হয়। যদি এই ধরনের যদি চিহ্ন থাকে, তাদের মধ্যেও কিন্তু ক্ষিপ্র স্বভাব দেখা যায়। আবার অনেক সময় দেখা গেছে যে কনিষ্ঠ আঙুল, আপনাদের যে কনিষ্ঠ আঙুল, এই আঙুলটি কনিষ্ঠ আঙুল এবং এই অনামিকা আঙুল যদি একসঙ্গে যদি না মেশে, যদি এর মধ্যে যদি গ্যাপ যদি তৈরি হয়, তাহলে সেই ব্যক্তিরাও কিন্তু ক্ষিপ্র স্বভাবের হয়, অকারণে তর্ক করে। যদি এই আঙুল এই করের যদি নিচেই যদি থাকে, যদি এই পর্যন্ত না ওঠে, তারাও নিচের দিকে যদি থাকে, সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু ক্ষিপ্র স্বভাবের হয়, অযথা রাগ জেদ করে, অকারণে মানুষের সাথে তর্ক করে। এই ধরনের কিন্তু টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যায়। আবার অনেক সময় দেখা গেছে যে এই কনিষ্ঠ আঙুল এইভাবে বেঁকে এই দিকটাই গমন করেছে, যেটা রবির ক্ষেত্রে গমন করেনি। সেই ধরনের ব্যক্তিরাও কিন্তু রাগী হয়, তাদের রাগ জেদ কিন্তু অনেকটা বেশি হয়। অনেক সময় দেখা গেছে যে শনির ক্ষেত্র যদি নিচু হয়, প্রচণ্ড পরিমাণে নিচু যদি হয় এবং কোনো রেখা যদি এখানে যদি না থাকে, তাহলে সেই ব্যক্তিরা অযথা কারণে টেনশন এবং হতাশাপূর্ণ হয় এবং অকারণে কিন্তু তাদের মধ্যে রাগ জেদ দেখা যায় এবং তাদের মধ্যে ক্ষিপ্রতা কিন্তু দেখা যায়। যদি এই ধরনের যদি চিহ্ন যদি কারোর হাতে যদি থাকে, তাহলে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তাদের রাগ জেদ আছে কি না অবশ্যই জানাবেন। এবং আমরা আরেকটা চিহ্ন আপনাদের দেখাই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখা গমন হয়ে এইভাবে মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত গিয়েছে, লোয়ার মঙ্গল পর্যন্ত, তাদেরও কিন্তু ভিতরে কিন্তু রাগ জেদ এবং টেনশান, এগুলো কিন্তু হতাশা, এগুলো কিন্তু তাদের ভিতর বেশি পরিমাণে দেখা যায়। তারা ভীষণ পরিমাণে ভাবুক প্রকৃতির হয়, আবার রাগী প্রকৃতিরও হয়। আবার দেখা গেছে যে এই মঙ্গলের ক্ষেত্র অত্যাধিক উঁচু, ভীষণ পরিমাণে উঁচু। তারা মানুষের সাথে অকারণে ঝগড়াঝাটি করে, যদিও তারা কিন্তু বিশ্বাসী লোক হয়, তবু সামনাসামনি কথা বলে। এই সামনাসামনি কথা বলার জন্য নিজেদের মধ্যে রাগ জেদ এবং শত্রুতা তৈরি করে ফেলে।
যদি এই মঙ্গলের ক্ষেত্র যদি অত্যাধিক উঁচু থাকে, তাহলে এইগুলো কারণে মানুষের মধ্যে ক্ষিপ্রতা, রাগ, জেদ এগুলো তৈরি হয়। যদি এই ধরনের যদি চিহ্ন যদি থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকে বেশি করে একটু শেয়ার করবেন। আর যদি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বা এই ধরনের যদি ভিডিও আপনি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাহলে নমস্কার, আজকে এইটুকু থাকলো। আগামী দিনে আপনাদের আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো।